নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো ইউটিউবে কিভাবে সুন্দরভাবে আপনারা একটা থাম্বনেল তৈরি করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। তো সম্পূর্ণ প্রসেস এবং সেটিংস এবং আমি কোন কোন অ্যাপগুলো ব্যবহার করি থাম্বনেল বানানোর জন্য, সেই অ্যাপগুলোর নামগুলো আপনাদের আমি বলবো। ইন্টারনেটে কিন্তু অনেকগুলো থাম্বনেল বানানোর জন্য অ্যাপ দেখতে পাওয়া যায়, যেমন অনেকে পিক্সেল ল্যাবে করে, অনেকে ক্যানভাতেও কিন্তু থাম্বনেল তৈরি করে, অনেকে আছে তারপর ইনশটেও তৈরি করে, অনেকে কাইনমাস্টারেও করে, অনেকেই থাম্বনেল মেকারও করে। ইউটিউবে যে একটা অ্যাপ রয়েছে থাম্বনেল মেকারও করে। তো অনেকেই যার যেটা পছন্দ সেটাতে কিন্তু থাম্বনেল তৈরি করে। আমি যেটাতে থাম্বনেল তৈরি করি সেই অ্যাপটির নাম আপনাদের বলবো। থাম্বনেল মেকারে আমি কিন্তু তৈরি করি। থাম্বনেল মেকারে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি একটা সুন্দর থাম্বনেল তৈরি করতে পারি। সেই প্রসেসটা আপনাদের আমি শিখিয়ে দেবো কিভাবে একটা আপনারা সুন্দরভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন ইউটিউবের ভিডিওর জন্য। এবং এই ইউটিউবের থাম্বনেল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউটিউবের ভিডিওকে ভাইরাল করার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ইউটিউবের থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে আমি আমার যে মোবাইলে থাম্বনেল মেকার অ্যাপটি রয়েছে সেটা ওপেন করে নেব। এটাতেই কিন্তু আমি আমার থাম্বনেল তৈরি করি। অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা থাম্বনেল আমি এটাতে তৈরি করতে পারি। আপনাদের যেটা পছন্দ সেটাতে আপনারা করতে পারেন। আর এইখানে দেখুন ক্রিয়েট অপশান রয়েছে, টেমপ্লেট রয়েছে, সার্চ অপশান রয়েছে, আর মাই ডিজাইন রয়েছে। তো আমি এই ক্রিয়েট অপশানে চলে যাব। নিচে দেখুন ক্রিয়েট অপশানে চলে গেলে আপনারা কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবেন। এই ক্রিয়েট অপশানে আপনাদের টাচ করে দিতে হবে আপনারা যদি এই অ্যাপে থাম্বনেল বানাতে চান। আমি ক্রিয়েট অপশানে টাচ করে দিলাম। তারপর এখানে দেখুন অনেকগুলো সাইজের কিন্তু আপনারা থাম্বনেল দেখতে পাবেন। থাম্বনেল দেখুন ইউটিউবের জন্য এখানে বলছে 1280 মাল্টিপ্লাই 720তেও আপনারা করতে পারেন। আর চ্যানেল আর্টের চ্যানেলের যে লোগো বানাতে চান সেটার জন্য 2560 ইন্টু 1440। শর্টসের জন্য যেভাবে বানাবেন সেটা দেখুন 1080 গুণ 1920। আর চ্যানেল প্রোফাইলের জন্য 800 গুণ 800। এই সাইজে কিন্তু আপনারা থাম্বনেল বানাতে পারেন। ইউটিউবের জন্য আছে, তারপর ইনস্টাগ্রামের জন্য আছে, তারপর আরও অন্যান্যগুলো আছে। আমি মেনলি এটা ইউটিউবের জন্য আপনাদের বলছি। তো আমি ইউটিউবের জন্য থাম্বনেল বানাবো, সেই জন্য আমি ইউটিউব থাম্বনেলে টাচ করে দিলাম প্রথমে, যেটা 1280 গুণ 720তে আমি টাচ করে দিলাম। তারপর এখানে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পারবেন, বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পারবেন। আর এখানে প্রিমিয়াম সিস্টেমও আছে বন্ধুরা, প্রিমিয়াম সিস্টেম করেও কিন্তু আপনারা করতে পারেন। এখানে দেখুন কালার এক বলে একটা অপশান রয়েছে, সেখানেও গিয়ে থাম্বনেলের কালার দেখতে পারেন। আর গ্রেডিয়েন্ট রয়েছে, ইউটিউব থাম্বনেল রয়েছে, ঠিক আছে। এখানে অনেকগুলো প্রিমিয়ামও আছে, এখানে গেলে আপনারা প্রিমিয়ামও দেখতে পাবেন। প্রিমিয়াম বলতে টাকা খরচ করে আপনাদের থাম্বনেল বানানোর জন্য ভালো ভালো থাম্বনেল দেবে, ব্যাকগ্রাউন্ড দেবে। সেখানে এখন আপনাদের যাওয়ার দরকার নেই, যারা নতুন ইউটিউবার টাকা খরচ করার দরকার নেই। তো ফ্রিতে যেটা দিচ্ছে সেটাতেই আপনারা করে নেবেন। ধরুন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড পছন্দ করে নেবো বা চয়েস করে নেবো। আমি এই ব্ল্যাক কালো রঙের এই ব্যাকগ্রাউন্ডটা চয়েস করে নিলাম। তারপর এটাতে আমি আমার পছন্দ মতো একটা থাম্বনেল বানাবো। তো এখানে দেখুন নিচে অপশান দেখতে পাচ্ছেন, অ্যাড টেক্সট দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, অ্যাড ইমেজ দেখতে পাচ্ছেন, অনেক কিছু এখানে অপশান দেখতে পাবেন আপনারা। দেখুন এখানে অ্যাড টেক্সট, এখানে যা যা লিখবেন সেটা দেখতে পারবেন। তারপর এখানে অ্যাড ইমেজ, আপনার মোবাইল থেকে কোনো কোনো থাম্বনেলে ছবি যোগ অ্যাড করতে চাইলে সেটাও পারবেন। আর ব্যাকগ্রাউন্ড, আপনার মোবাইলে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে সেটা এখানে সেট করতে পারবেন, ঠিক আছে। আর এখানে গ্রাফিক্স ডিজাইন সেটাও রয়েছে। আর উপরে আপনার থাম্বনেলটা যদি রেডি হয়ে যায় এখানে সেভ অপশানে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা আপনার মোবাইলের গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। যাই হোক, এবার আমি কি করব, আমি ধরুন একটা থাম্বনেল বানাচ্ছি, অ্যাড টেক্সটে চলে গেলাম। অ্যাড টেক্সটে চলে গিয়ে আমি লিখব থাম্বনেল মোবাইল দিয়ে। এই টাইটেলটা আমি রাখতে চাইছি, এই টাইটেলটা দিয়ে কিন্তু আমি আপনাদের থাম্বনেল বানিয়ে দেখাবো। থাম্বনেল, তো থাম্বনেল আমি এখানে দেখুন টাইপ করে দিচ্ছি, ইংরেজি ক্যাপিটাল লেটার ইংলিশে রাখবো। এই লেখাটাকে আমি থাম্বনেল, THUMB
NAIL থাম্বনেল লেখা হয়ে গেল। থাম্বনেল লেখা হয়ে গেল, এটা আমি একটু ডান পাশে সরিয়ে দিলাম। তারপর রাইট চিহ্নতে আপনারা ক্লিক করে দেবেন। রাইট চিহ্ন ক্লিক করে দিলে এটা আপনার ইয়েতে চলে আসলো, এটা আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। এই ব্যাকগ্রাউন্ডটাকে থাম্বনেলটাকে আমি একটু কী করব, বোল্ড করব, একটু হোয়াইট কালারটাকে আমি একটু বোল্ড করব, মোটা কালার করব, ঠিক আছে। তাহলে কী করব, আমি এখানে চলে যাব ফন্টে টাচ করে দিলাম। ফন্টে যাওয়ার পর টেক্সট স্টাইলে চলে যাবো। এই স্টাইলে চলে গেলে অনেকগুলি স্টাইল আপনারা দেখতে পাবেন। আমি এখানে এই যে ক্যাপিটাল টিটা রয়েছে মোটা কালারের, সেটা আমি টিতে টাচ করে দেবো। এই দেখুন ক্যাপিটাল টিতে টাচ করে দিলে কিন্তু সুন্দর একটা কালার এখানে চলে আসলো, মোটা টাইপের একটা কালার চলে আসলো। আরেকটু যদি আপনারা চেঞ্জ করতে চান এই থাম্বনেলটাকে, এই যে ফন্টটাকে যদি আরেকটু চেঞ্জ করতে চান, এই নিচে দেখুন আরও অপশান আপনারা পেয়ে যাবেন। আরেকটু মোটা কালার যদি করতে চান, এই যে এইটাতে অপশান, এই ভাস্কভিল এটাতে টাচ করে দেবে, দেখুন আরও সুন্দর হয়ে গেল। তাহলে দেখুন এই থাম্বনেলটা কত সুন্দর লাগছে। এবার আমি এই থাম্বনেলটাকে কি করব, একটু কালারফুল করব। এটা সাদা কালার রয়েছে, একটু কালার করব। কালার যদি করতে চাই, এই ফন্টটাকে আমি কালার করব। এই কালার অপশান দেখতে পাচ্ছেন, কালার অপশানে চলে গেলে আপনি কিন্তু অনেকগুলো কালার এখানে পেয়ে যাবেন। সলিডের মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক, রেড, ব্লু, এরকম কালার আপনারা কিন্তু পেয়ে যাবেন। পিঙ্ক, তারপর আপনারা বেগুনি, ভায়োলেট, অনেকগুলো কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন। গ্রেডিয়েন্ট রয়েছে, প্যাটার্ন রয়েছে, থিম রয়েছে, অনেক কালার কিন্তু পেয়ে যাবেন। তারপর ইয়েলো কালারও দেখতে পাবেন। আমি এখানে ইয়েলো কালার দেব, ইয়েলো কালার দিয়ে দিলাম। এই কালারটা আমার ভালো লাগছে। তারপর এই যে দেখুন এই থাম্বনেল ইয়েলো কালারটা কত সুন্দর লাগছে বন্ধুরা। দেখুন থাম্বনেল হয়ে গেল, একটা লেখা হয়ে গেল থাম্বনেল মোবাইল দিয়ে, ঠিক আছে। থাম্বনেল, এবার লিখব মোবাইল, বাংলায় আমি একটা অ্যাড টেক্সট করব। এবার এখানে মোবাইল লিখতে হবে, থাম্বনেল মোবাইল দিয়ে, মোবাইল বয়কার মোবাইল, এই মোবাইল লেখা হয়ে গেল। মোবাইলটাকে আমি একটু ডান পাশে নিয়ে আসলাম। এটাকে আমি একটু বোল্ড করব, মানে মোটা কালার করব। তারপর বোল্ড কালার, ফন্টটাকে আমি একটু টেক্সট স্টাইলে চলে গেলাম। স্টাইলে চলে গিয়ে এটাকে একটু বোল্ড করে দিলাম। এটাকে যদি আরেকটু বোল্ড আপনারা করতে চান, তাহলে কি করবেন, এই ফন্ট নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে আর একটু বোল্ড হয়ে গেল, কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এটা যদি আপনারা সাদা রাখতে চান সাদাও রাখতে পারেন, সাদাটাও কিন্তু খারাপ লাগছে না। মোবাইল থাম্বনেল দিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা ব্লু করতে চান সেটাও করতে পারেন। মোবাইল, আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা ব্লু করে দেবো বন্ধুরা। ব্লু যদি করে দেয়, এই ফন্টের ব্যাকগ্রাউন্ড, ফন্টে চলে গেলাম। ফন্টে যাওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডে আপনাদের চলে আসতে হবে, ডান পাশে এই ব্যাকগ্রাউন্ড পাবেন। ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্লু করতে চাইছি, ব্লু করলে হয়তো ভালো দেখাবে এটা। এই দেখুন ব্লু, এই যে ব্লু দিয়ে দিলাম। এই দেখুন ব্লুতে কত সুন্দর লাগছে। ব্লুর অনেকগুলো কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আমি এটাতে এই ব্লুটা দিয়ে দিলাম, কত সুন্দর লাগছে দেখুন। থাম্বনেল মোবাইল দিয়ে, মোবাইলটা সেট হয়ে গেল, ঠিক আছে বন্ধুরা। দেখুন থাম্বনেল মোবাইল, এই দেখুন কত সুন্দর হয়ে গেল মোবাইল। এবার আমি লিখব দিয়েটা টেক্সটটা টাইপ করে নেব, নয়রশ্মি অন্তস্থ ইকার দিয়ে। তারপরে এটা দিয়েটাকে আমি একটু ডান পাশে নিয়ে আসলাম, সেটিং করে আবার রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। রাইট চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমি একটু ছোট করে দেবো, বেশি বড় হয়ে গেছে। এটা সব কিছু আছে, ছোট করো, বড় করার সাইজও আছে। এটাকে আমি আবার কি করব, একটু ছোট করে দিলাম। ছোট করে এটাকে একটু বোল্ড করে দেবো, মোটা টেক্সট করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে, হাইলাইট হয়। এটা এই অ্যাপে এগুলো ফ্রিতে পাচ্ছেন, ঠিক আছে। এই ফন্টটাকে আমি আবার বোল্ড করে দিলে, টেক্সট স্টাইলটাকে টি করে দিলাম। আবার এইটাকে যদি আমি আর একটু সুন্দর করতে চাই, বোল্ড আকারে নিয়ে আসতে চাই, এইটাকে ফন্টটাকে নিচে চলে আসবেন আপনারা, এই যে ভাস্কভিলতে টাচ করে দেবেন, দেখুন আরও একটু সুন্দর লাগছে।
এটাকে আমরা কি করব, এটাকে রেড করে দিলে আমার মনে হয় ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ডটাকে যদি রেড করে দিই, রেড ফন্টে চলে যাবেন, ফন্টে কালারে যদি চলে যান, রেড যদি আমি করে দিই, রেডে দেখি কীরকম লাগে। যদি ভালো লাগে রেডটা রাখবো, নাহলে অন্য কালারও আমরা চেঞ্জ করতে পারি, সেটা কোনো ব্যাপার না। যেটা ভালো লাগবে আপনার, যেটা আপনার চোখে ভালো লাগবে সেরকম একটা থাম্বনেল বানাবেন। কারণ ইউটিউবের ভিডিও কিন্তু অনেকটা থাম্বনেলের উপরে নির্ভর করে কত ভিউস আসবে না আসবে। এই দেখুন রেড দিয়ে দিলাম, রেডে কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগছে না। রেডটা কিন্তু দেখুন দিয়ে দিলাম, ভালোই লাগছে দেখুন বন্ধুরা। আর এরকম সাইজে রাখলে কিন্তু দেখতে সুন্দর লাগছে। দেখুন উপরে একটা থাম্বনেলটা হয়ে গেল ইয়েলো কালার, নিচের মোবাইলটা দিয়ে দিলাম আমি, ফন্টটাকে লেখাটাকে সাদা কালার দিলাম, আর ব্যাকগ্রাউন্ডটাকে ব্লু কালার করে দিলাম, আর দিয়েটাকে কী করলাম, রেড কালার করে দিলাম। দেখুন অল্প সময়ের মধ্যে কীভাবে একটা থাম্বনেল মোটামুটি তৈরি করে ফেলছি আমরা, ঠিক আছে। তারপর এই ডান পাশে যদি আপনারা আরও কিছু অ্যাড করতে চান তাহলে আপনারা অ্যাড করতে পারবেন। আমার মোটামুটি এটা একটা দিশা পেয়ে গেল থাম্বনেল মোবাইল দিয়ে। এই গ্যাপগুলোকে সুন্দর করে করবেন আরও, যাতে আরও সুন্দর লাগে। দেখুন তিন কালারের, এইভাবে করলে কিন্তু আপনাদের থাম্বনেলটা দেখতে সুন্দর লাগবে। দেখুন থাম্বনেল মোবাইল দিয়ে। তা এখানে যদি আমি আরও কিছু অ্যাড করতে চাই, ধরুন আমি একটা আরও কিছু অ্যাড করতে চাইছি মোবাইল, ঠিক আছে। এইখানে যদি আমি ধরুন অ্যাড ইমেজে চলে যাই, অ্যাড ইমেজে চলে গেলে এইখানে আমি একটা হাতে মোবাইল দিয়ে এরকম সেট করতে চাইছি। আমি একটা মোবাইল হাতে এরকম সেট করতে চাইছি। এই ছবিটা যদি আমি এখানে অ্যাড করতে চাই, এটা রাইট চিহ্নতে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। এইখানে আরও কিছু চাইলে আপনারা অ্যাড করতে পারেন। এইটা যদি আমি এইটা আমি যে কোনো একটা ধরুন মোবাইলের এইটা ধরুন অ্যাড করতে চাইছি, এইটা অ্যাড করলে কিন্তু ভালোই লাগবে। দেখুন কালারের সাথে কিন্তু ম্যাচ করে যাচ্ছে। এই যে থাম্বনেলে দেখছেন কিন্তু এই দেখুন এইভাবে কিন্তু অ্যাড করে দিতে পারেন। এটা আরও মোবাইলের একটা লোগো দিয়ে হাতে আমি যেভাবে বানাই, এগুলো একটু এডিট করতে হবে, ঠিক আছে। এইভাবে দেখুন কত সুন্দর লাগছে থাম্বনেলটা বন্ধুরা। তারপরে এটা আপনারা সেভ করে নিতে পারেন, ঠিক আছে। দেখুন থাম্বনেল মোবাইল দিয়ে, পাশে একটা মোবাইলের লোগো দিয়ে তার ভিতরে আরও কিছু অ্যাড করে সুন্দর করে কিন্তু আপনারা আপনাদের থাম্বনেলটা তৈরি করতে পারেন। দেখুন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি আপনাদের থাম্বনেলটা তৈরি করে দেখিয়ে দিলাম। এটাতে আপনারা আরও অন্য কিছু অ্যাড করতে পারেন, আপনাদের যেটা পছন্দ কালার অ্যাড করতে পারেন। আমি একটা সহজ উপায় আপনাদের দেখিয়ে দিলাম যে কী করে আপনারা একটা ইউটিউবের থাম্বনেল তৈরি করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। এই অ্যাপটির নাম হচ্ছে থাম্বনেল মেকার বলে একটা অ্যাপ পাবেন আপনারা, সেটাতেও করতে পারেন। এবার আপনারা কী করবেন, এই সেভ অপশানে কিন্তু ক্লিক করে দিতে হবে। আমার থাম্বনেল ধরুন এখানে রেডি হয়ে গেল, এবার সেভ অপশানে আপনাদের ক্লিক করে দিতে হবে। সেভ অপশানে ক্লিক করে দিলে কিন্তু উড ইউ লাইক টু রিমুভ ওয়াটারমার্ক, ইয়েস বললে কিন্তু আপনাদের প্রিমিয়াম করতে হবে। নো করে দিলে কিন্তু অটোমেটিক এটা সেভ অপশানে গিয়ে সেভ করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। এবার আমি আমার গ্যালারিতে যাই, দেখি এটা সেভ হয়েছে কিনা। আমি যদি গ্যালারিতে চলে যাই, এই ফাইল ম্যানেজারে চলে গেলাম, ফাইল ম্যানেজারটা ওপেন করছি, ইমেজ ওপেন করছি। এই দেখুন ইমেজ যদি ওপেন করি, এই দেখুন আমার থাম্বনেলগুলো তৈরি হয়ে গেলো। থাম্বনেল মোবাইল দিয়ে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল। আর এটাকে যদি আপনারা আরও একটু এডিট করতে চান, এই যে কোনায় থাম্বনেল এই রিমুভারটাকে লোগোটাকে রিমুভ করতে চান, তাহলে আপনারা এইখানে ইরেসে গিয়ে টাচ করে কিন্তু আপনারা এটাকে ইরেস করে দিতে পারেন, ঠিক আছে। এই দেখুন কি সুন্দরভাবে ইরেস হয়ে গেল, ঠিক আছে। ইরেস কিন্তু করে দিলাম, ঠিক আছে। এটা আপনারা আগের থেকে ইরেসটা করে নেবেন, ঠিক আছে, লোগোটা ওয়াটারমার্ক যাতে না থাকে, ঠিক আছে। আশা করছি আপনারা পেরে যাবেন। তো এভাবে আপনারা কিন্তু খুবই সহজ উপায়ে একটা ইউটিউবের থাম্বনেল সুন্দরভাবে তৈরি করতে পারেন অল্প সময়ের মধ্যে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।